রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত বিল্লাল হোসেন সংগঠনটি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক আহ্বায়ক। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার পর রমনা থানা যুবদল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে সোমবার রাতে বিবাদে জড়ান রমনা থানা যুবদল ও ঢাকা দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী। সেখানে ছুরিকাঘাতে নিহত হন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিলাল হোসেন। নিহতের স্বজনেরা বলছেন, পূর্ব বিরোধের জেরে সোমবার সন্ধ্যা 7টার দিকে সালিশ বসে। সেখানেই এ ঘটনা ঘটে। মামারে ডাক দিয়েছে, মামারে ডাক দেওয়ার পর ওরা মারলো, মারার পর আবার ছুরি নিয়ে পরে আমার না পাইরা মামার গায়ে মাইরা দিছে। এ ঘটনার জেরে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করে দৃষ্টান্তমূলক বিচার চান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আমরা চাই বিল্লাল হোসেন তালুকদারের খুনিরা অতি দ্রুত গ্রেপ্তার হোক এবং অতি দ্রুত তাদেরকে শাস্তির আওতায় এনে একটা দৃষ্টান্ত স্থাপন করুক, যেন আর কোনো কর্মী এভাবে না হয়। হত্যার তদন্তে সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে জানায় পুলিশ। এই সংক্রান্তে আমরা এখানে সিসি ফুটেজ যেগুলো আছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি, আর যারা এর সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা অব্যাহত আছে। নিহত বিলাল হোসেন মালিবাগ বাগানবাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত ইউসুফ তালুকদারের ছেলে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।